চলুন আজকের সেশনে এরকম 10টি ফ্রেজাল ভার্বস বা ইডিয়মস নিয়ে আলোচনা করি যেগুলো ব্যবহার করে আমরা আরো বেটার ইংলিশ বলতে পারবো। প্রথমটি হলো harp on. Harp on is a phrasal verb or an idiom. Harp হলো বীণা, এর সাথে যদি আমরা preposition on ব্যবহার করি তাহলে এর মানে হলো to talk about a topic in an annoying or excessive way, অর্থাৎ কোনো একটা বিষয় বারবার আলোচনা করা, অনেক সময় যেটা বিরক্তির কারণ হয়। যেমন stop harping on the past and move forward. বারবার অতীত নিয়ে বলা বন্ধ করো এবং সামনে এগিয়ে চলো। Stop harping on the same issue. বারবার একই বিষয় নিয়ে বলা বন্ধ করো। পরেরটা keep it under wraps. Keep it under wraps এর মানে হলো to keep something secret, অর্থাৎ কোনো একটা কিছু বা কোনো বিষয় গোপন রাখা। যেমন বলতে পারি এরকম, we are planning a surprise party for him, so keep it under wraps. অর্থাৎ আমরা তার জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করছি, তাই এটি গোপন রেখো। keep it under wraps এর পরিবর্তে আমরা বলতে পারি keep it hush hush. keep it hush hush. পরেরটা beat yourself up. beat yourself up মানে নিজেকে মারা নয়, it's a phrasal verb. it means to blame yourself too much for something. এর মানে হলো কোনো একটা বিষয়, এমন একটা বিষয় নিয়ে নিজেকে সব সময় দোষারোপ করা বা সমালোচনা করা বা কোয়েশ্চেন করা যেটা কোনোদিন চেঞ্জ করা সম্ভব নয়। ফর এক্সাম্পল, লুক, there is no need to beat yourself up over this. পরেরটা dote on. dote on হলো একটি phrasal verb. এর মানে হলো কারো প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা যত্ন দেখানো। ফর এক্সাম্পল, she always dotes on her boyfriend. buys him flowers, gifts and plans surprise dates. Number 5, to kick the bucket. To kick the bucket. It's an idiom. It means to die. To die. অর্থাৎ মারা যাওয়ার ক্ষেত্রে আমরা to kick the bucket এই ইডিয়ামটা ব্যবহার করি। It's an extremely informal way to describe death. For example, my grandmother kicked the bucket at the age of 110. Number 6, keep your ear to the ground অথবা বলতে পারি have your ear to the ground. এর মানে হলো চোখ কান খোলা রাখা। এর মানে হলো to pay attention to everything that is happening around you and to what people are saying. অর্থাৎ আমার চারপাশে কি হচ্ছে, মানুষজন কি বলছে সেই নিয়ে সতর্ক থাকা বা মনোযোগী হওয়া। The market is changing fast, so keep your ears to the ground for new opportunities. পরেরটা হলো be had. be had এখানে be মানে be verb. It's a phrase. এর মানে হলো প্রতারিত হওয়া বা ঠকে যাওয়া, অর্থাৎ কারো দ্বারা প্রতারিত হওয়া বা কারো দ্বারা ঠকে যাওয়া। For example, I paid too much for this phone. I think I have been had. এখানে I have been had মানে আমি ঠকে গেছি বা আমি প্রতারিত হয়েছি। Number 8, over my dead body. over my dead body. It's an idiom. এটার মানে হলো আমি কখনো এটা হতে দেব না, অর্থাৎ এমন একটা ঘটনা বা সিচুয়েশন চলছে যেটা আমি চাই না যে এটা হোক, অর্থাৎ কোনো একটার উপর দৃঢ়ভাবে আপত্তি জানানো। এখানে ধরলাম মা এবং মেয়ের মধ্যে কনভারসেশন হচ্ছে। মা বলছে ইউ আর নট গোয়িং টু দ্যাট পার্টি, তুমি এই পার্টিতে যাচ্ছ না। তখন মেয়ে বলছে ও ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি যাচ্ছি। তখন মা বলছে ওভার মাই ডেড বডি, অর্থাৎ আমি দৃঢ়ভাবে আপত্তি জানাচ্ছি তুমি যেতে পারবে না, তুমি যাবে না, অর্থাৎ যদি যাও আমার মৃত্যুর পরে যাবে, আমার ডেড বডির উপর দিয়ে যাবে, অর্থাৎ আমি জীবিত থাকলে যেতে পারবে না। নাম্বার 9, থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। থিঙ্কিং আউটসাইড দ্য বক্স এর মানে হলো টু থিঙ্ক ডিফারেন্টলি, অর্থাৎ অরিজিনাল, নোবেল অর ক্রিয়েটিভ থিঙ্কিং, অর্থাৎ বাংলায় আমরা যেটা বলি সৃজনশীলতা, অর্থাৎ নতুন কিছু চিন্তা ভাবনা, নতুন কিছু চিন্তা করার ক্ষমতা। সাধারণ ধারণা বা প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন কিছু চিন্তাধারা। For example, if we want to solve this problem, we need to think outside the box.
নাম্বার 10 or last, break the ice. break the ice এটার মানে হলো to start conversation. এটা এমন একটা পরিস্থিতি বোঝায় যেখানে দুজন ব্যক্তি প্রথমবারের জন্য দেখা করে এবং যখন অস্বস্তিকর বা অস্বাচ্ছন্দ্য একটা পরিবেশ তৈরি হয় সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য কথা বলা বা কনভারসেশন স্টার্ট করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস। For example, he told a joke to break the ice at the meeting. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা এমন কিছু ইডিয়মস, ফ্রেজ অর ফ্রেজাল ভার্ব শিখে নিলাম যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি ইংলিশ কনভারসেশন, এবং এর সাহায্যে আমরা ইংলিশ কনভারসেশনকে আরো বেটার করতে পারি। আর যদি আপনারা এর উপরে আরো ক্লাস চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।